তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গল্প নয়, সত্যি হতে নয়। তো আজকে চলে আসলাম একটা ভূতের ভিডিও নিয়ে। তো আজকে যে ঘটনা তোমাদের বলতে চাইছি সেটা বলেছে অখিলেশ দত্ত। তো চলো গাইস, দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। সবাই কানে হেডফোন গুঁজে নাও আর চলো পাড়ি দেওয়া যাক ভূতের দেশে। নমস্কার, আমি অখিলেশ দত্ত বলছি। আমার বাড়ি বনগাঁ। আমি যেহেতু সচরাচর আমার যখন স্কুল টাইম আমি যখন স্কুল করতাম তখন আমি পাশাপাশি ক্যাটারিংও করতাম বাড়ির আর্থিক অবস্থার জন্য। তো একদিন আমরা ক্যাটারিং করতে গেছিলাম হচ্ছে বারুইপুর। তো ওখান থেকে আসার সময় ফেরার পথে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমাদের এমনিও এখানে আমি গাড়ি ট্রেন পাই না, শেষ ট্রেন যেহেতু থাকে 12:30টার সময়। তো আমি শিয়ালদা আসি ট্রেনে করে। শিয়ালদা আসার পর শিয়ালদা থেকে ট্রেনটা মিস করি, বনগাঁ যাওয়ার যে লাস্ট ট্রেনটা ছিল সেটা মিস করি। তো আমাকে সে রাত থাকতে হয়েছিলো স্টেশনে, শিয়ালদা স্টেশনে। যেহেতু শিয়ালদা স্টেশনে 3টের পর ওরা বার করে দেয়, কারণ ওদের প্ল্যাটফর্ম পরিষ্কার করতে হয় সেহেতু। তো আমি আর আমার 2 বন্ধু ছিলাম, আমরা 3জনের বাড়ি বনগাঁতেই। তো আমরা ক্যাটারিং প্রায় আমাদের খুবই টায়ার্ড, স্টেশনে ঘুমিয়ে পড়েছিলাম। কতগুলো পুলিশ এসে আমাদের তুলে দিয়ে বললো বাইরে বসতে, কারণ একটু পরেই প্ল্যাটফর্মটা পরিষ্কার হবে জল ফল দিয়ে। 4টের সময় ঢুকতে বলেছে। 4:22 ফার্স্ট বনগাঁ কল গাড়ি আছে। তো আমরা বাইরে গিয়ে একটু হাঁটাচলা করলাম, যেহেতু ভোর হচ্ছে, দিকে একটা চায়ের দোকান খোলা ছিল। তো ওই মুহূর্তকারই আমরা একটা চা আনলাম, চা নিয়ে একটা সিগারেট নিলাম, সিগারেট খেতে খেতে এসছিলাম। তো যখন 4টে বাজে তখন থেকে প্রায় ভোর হয়ে এসছে, প্রায় এখনও সূর্য ওঠেনি, বাট প্রায় 4:22 গাড়ি। আর সব খবরের কাগজগুলো আস্তে আস্তে ট্রেনে উঠবে। তো আমরা শিয়ালদা স্টেশনে গেলাম। যাওয়ার যে 8 নম্বরে ছিল প্ল্যাটফর্মটা, মনগড় 8 নম্বরে দিয়েছে। 8 নম্বর করে আমরা 8 নম্বরে আমরা গেছি, গিয়ে দাঁড়িয়ে আছি। এখন যেহেতু উঠবো না, পরে উঠবো। তখন ট্রেন আসেনি, যেহেতু এখনও যেখানে ট্রেন ছাড়ে সেখান থেকে ট্রেন আসেনি। সব ঠিক আছে, তবে এখন জাস্ট যখন আমরা বেরোবো তো আমরা দেখি দূর থেকে একটা রেল লাইনের উপর দিয়ে একটা মহিলা আসছে। তো আমরা দেখে প্রথমত অবাক হয়েছে যে এই 4টের সময় হতে পারে কোনো লোক হবে হয়তো। দূর থেকে আসছে, দেখতে পেয়েছি একটা সাদা কাপড় পরে আছে, চুলটা ছাড়া, খালি পায়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো আমরা ভাবলাম যে কে এটা। আমরা 3জনই দেখতে পেয়েছিলাম তাকে। কে এটা, এত 4টের সময় প্রায় ভোর। তো এটা কে, এরকম তো কখনো দেখিনি না যেহেতু। তো আমরা একটু এগিয়ে গেলাম, যে হয়তো বোধহয় উনি হয়তো কোনো মহিলা অথবা কোনো ভিখারি হবে হয়তো। তো এগিয়ে যাওয়ার পর আমরা দেখি, আমরা যতই করছি তত পিছিয়ে যাচ্ছে। তো আমরা এগুলো বন্ধ করার পর আমরা ধারে করে দেখলাম কি। আর ডিস্টেন্সটা হচ্ছে আমরা ধরো এখানে, আর উনি হচ্ছে আমাদের থেকে প্রায় 20 হাত দূরে, 20-30 হাত দূরে আছে। তো আমরা ভাবলাম যে হয়তো ট্রেনে বেড়ে উঠবে, হয়তো ভিক্ষা করে সবে। তো আমরা দেখি ওদিক থেকে ট্রেনটা সবাই ছাড়ছে, ট্রেন ছাড়ছে রীতিমতো, ওদিক থেকে ট্রেন ছাড়ছে। আর আমরা ভাবলাম যে উনি হয়তো এবার উঠে যাবে, কিন্তু আমরা দূরে গেলাম যে ওনাকে উনি যত শুনতে পাচ্ছেন ট্রেন যখন আওয়াজ হচ্ছে, ট্রেন ছাড়ছে। তো ট্রেন যেহেতু প্ল্যাটফর্মে ঢুকবে সেহেতু ওনাকে মনে হয়েছে মানুষ যেহেতু ওনাকে বাঁচাতে হবে। দূরে গেলাম। তো ট্রেনটা যখন আসলো, ওনার পুরো শরীরের উপর দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। এবং রীতিমতো আমরা ওটা দেখে অবাক। আমরা তখনই ভেবেছিলাম এটা কোনো এনটিটি হবে, হয়তো নেগেটিভ এনার্জি। তো আমরা সেই মুহূর্তে রানিং, ট্রেন থামতেই স্লো হয়ে আমরা রানিং ট্রেনে উঠে চুপচাপ জানলা ছেড়ে একেবারে সিনিয়র সিটিজেন সিটে বসে পড়েছি, 3জন একসাথে গা ঘেঁষে। তো এইটা যখন আমি দেখেছি বাড়ি এসে, আমার তো ঘুমই হয়নি প্রায়। আমার এমনি ওই মাইন্ডে ছিলাম ওরকম করে। তো শিয়ালদা স্টেশনে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমার জীবনে, এই শিয়ালদা স্টেশনে। তো আর অবশ্যই যদি তোমার গল্পটা ভালো লাগে, অবশ্যই যদি তোমার ঘটনাটা শুনতে ভালো লাগে, অবশ্যই তুমি ছেড়ো ইউটিউবে। আর আমার কোনো আপত্তি নেই। ভালো থেকো, রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। এই ঘটনাটা শুনে তোমাদের কেমন বলো, কেউ কি শিয়ালদা স্টেশনে ভূত দেখেছে কোনোদিনও? যদি শিয়ালদা কোনো
মন্দিরে কোনো রেল লাইনের উপর দিয়ে ভূত দেখেছো, যা গল্প আছে তোমরা আমাকে বলতে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7439538843, এই নাম্বার পাঠিয়ে দেবে। এবং ততক্ষণ বাই বাই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার সাবস্ক্রাইব করো, বি হ্যাপি অ্যান্ড বি এন্ড।